আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট করব, সেটা হচ্ছে ক্যালেন্ডার অ্যাপ ইউজিং পিওর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো কথা না বাড়াই আমরা শুরু করতে পারি এবং আমরা চেষ্টা করব রিয়েল অ্যাপ্লিকেশনের মতো, অর্থাৎ আমরা আমাদের কম্পিউটারে যেরকম দেখি এরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে, কিন্তু সেটা কনসোলে হবে। এরকম গ্রাফিক্যাল ইউজার যে ইন্টারফেস সেটা থাকবে না, বাট কনসোলের এর মতোই হবে এবং আমাদের অনেক কিছু কিন্তু মেইনটেইন করতে হবে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে। তো আমরা শুরু করি, কমপ্লেক্সিটি যখন অ্যারাইজ করবে তখন আমরা সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। ওকে, তো আমরা বেসিক কোডটা লিখে নিই। সেটা হচ্ছে আমাদের হেডার ফাইল লাগবে, তারপরে আমাদের মেইন ফাংশনটা, রাইট? ওকে, এখন ক্যালেন্ডারের প্রথমে কি থাকে আমাদের? একটা যে কোনো পার্টিকুলার ইয়ারে, তাই না? ইয়ার যদি 2022 হয় সেক্ষেত্রে এই 22 সালের প্রত্যেকটা মাস পর পর সিরিয়ালে থাকে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। তো আমরা মাসের নামগুলো আগে একটা অ্যারেতে নিয়ে নিই, এবং সেটা খুব সহজেই আমরা টু ডাইমেনশনাল অ্যারে দিয়ে করতে পারবো। তো কনস্ট্যান্ট, এটা নট নেসেসারি কনস্ট্যান্ট হইতে হবে, ক্যারেক্টার, এবং আমরা মান্থস বলে একটা অ্যারে নিচ্ছি যেখানে টোটাল 12টা মাসের নাম থাকবে, রাইট? আমরা জানি যে কিভাবে আপনার স্ট্রিং অফ অ্যারে ডিক্লেয়ার করতে হয়। ওকে, ফাইন। তো আমরা মাসগুলো, প্রথম মাস হচ্ছে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, এরকম করে আপনারা সবগুলা লিখে নেবেন। মার্চ, এপ্রিল, টাইপিং মিস্টেক হতে পারে, মে, জুন। আচ্ছা, আমরা আবার নিচে আসি। আহ, ধরেন যে হচ্ছে জুলাই, তারপরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আর লাস্টটা হচ্ছে আমাদের ডিসেম্বর, রাইট? তাহলে আমরা একটা টু ডাইমেনশনাল অ্যারেতে আমাদের মাসের সবগুলা নাম আমরা ইনপুটে নিয়ে নিছি, ঠিক আছে? এরপরে মাসের নাম নেয়ার পরে আমাদের কি লাগে? আমাদের হচ্ছে ডেজ গুলা লাগে, কারণ ক্যালেন্ডারে আমরা দেখতেই পারছি আমাদের যে স্যাটারডে থেকে ফ্রাইডে পর্যন্ত যে দিনগুলা, সেগুলো আমাদের লাগবে। এখানে 2 ডিজিট করে নিছে প্রত্যেকটা নামের জন্য, আমরা 3 ডিজিট ব্যবহার করতে পারি। তো আবারও কনস্ট্যান্ট ক্যারেক্টার, আমরা হচ্ছে ডেজ নিব এবং দিন হচ্ছে আমাদের টোটাল 7টা, তাই না? তো প্রথমটা হচ্ছে স্যাটারডে, আমরা স্যাটারডে থেকে শুরু করতেছি, অনেক ক্যালেন্ডার সেটা সানডে থেকে শুরু করা আছে। আচ্ছা, সানডে, তারপরে মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, আর লাস্টেরটা হচ্ছে আমাদের ফ্রাইডে। দ্যাটস ইট। তাহলে আমরা এগুলাও নিয়ে নিচ্ছি, এখন আমরা এগুলা প্রিন্ট করে দেখি। এবং যেহেতু আমাদের প্রত্যেকটা মাসের নাম, মানে মাস হচ্ছে টোটাল আমাদের 12টা, তো এটা এভাবে না ডিক্লেয়ার করে আমরা একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে নিতে পারতাম, বা দিন হচ্ছে 7টা, তো সেটা আমরা করে নিব পরে, তাহলে আমাদের পড়তে আরো সুবিধা হবে। এটা হচ্ছে মান্থস, মান্থসের মান 12, আর আরেকটা হ্যাশ ডিফাইন হচ্ছে ডেজ, ডেজ এর মান হচ্ছে 7। ফাইন। তাহলে আমরা এই অ্যারের ভেতরে কনস্ট্যান্টটা লিখতে পারি, মান্থস, আর এটা হচ্ছে আমাদের ডেজ। ফাইন। এখন আমরা অ্যারেটা প্রিন্ট করে একটু দেখতে পারি। দেখেন তো, আমরা প্রথমে মাসগুলা প্রিন্ট করি। আই ইকুয়াল টু 0 থেকে শুরু করে আই লেস দেন মান্থস, এবং আই প্লাস প্লাস, রাইট? এবং আমরা প্রিন্ট করব। তো আমরা ডিফারেন্ট লাইনে পুটস করি। পুটস হচ্ছে মান্থস অফ আই, দ্যাটস ইট। তাহলে এই সবগুলা প্রিন্ট হবে, এবং আমরা আবারও প্রিন্ট করব হচ্ছে ডেজ গুলা, রাইট? ডেজ মানে তো 7, এরকম ডেজ এর প্রত্যেকটা এলিমেন্ট আমরা প্রিন্ট করলাম, জাস্ট আমরা এটা দেখার জন্য। বিসিসি ক্যালেন্ডার, হ্যাঁ, আমাদের মাসগুলা প্রিন্ট হয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর, এবং আমাদের যে দিনগুলো আছে সেগুলোও প্রিন্ট হয়েছে। ফাইন। তো আমাদের এই দুইটা লুপ আসলে লাগবে না, জাস্ট দেখার জন্য। এখন একটা জিনিস আমাদের প্রথমে করতে হবে, সেটা হচ্ছে
আমরা তো জানি প্রথমে জানুয়ারি মাসের সমস্ত ডেট গুলা বসাইতে হবে। তো আমরা যদি 25 সালের জানুয়ারি মাসে যাই তাহলে দেখতে পারবো যে প্রথমে আমাদের একটা মাস সিলেক্ট হচ্ছে, মাস সিলেক্ট হয়ে প্রত্যেকটা দিন প্রিন্ট হচ্ছে, আর দিনের আন্ডারে নিচে কি হচ্ছে, নিচে ওই ডেট গুলা বসতেছে, তাই এরকম করে ফেব্রুয়ারিতেও তো তাই। তাহলে আমরা প্রথমে এই হেডিং যেটা সেটা একটু প্রিন্ট করে নিতে পারি। ওকে, তাহলে আমরা সেটাই করি। আমাদের এই জানুয়ারির জন্য টোটাল এই 7টা থাকবে, আবার ফেব্রুয়ারি মাসের জন্য স্যাটারডে থেকে ফ্রাইডে থাকবে, মার্চের জন্যও থাকবে। তার মানে এই প্রত্যেকটা ধরে আমাদের এই টোটালটার উপরে লুপ চালাইতে হবে, মানে নেস্টেড লুপ আর কি। তো প্রথমে আমরা আউটার লুপ নিই, সেটা হচ্ছে মাসের জন্য। ইন্ট i ইকাল টু 0 থেকে শুরু করে i লেস দ্যান মান্থস এবং i প্লাস প্লাস, এটা হচ্ছে আমাদের মাসের জন্য। ঠিক আছে, এবং প্রথমেই একটা মাস নিয়ে সেই মাসের নামটা আমরা প্রথমে প্রিন্ট করব। যেমন আমাদের ক্যালেন্ডারে কি আছে, ক্যালেন্ডারে এরকম মাসের নামটা প্রথমে আছে, যেমন জুন, রাইট? তো আমরা সেই মাসের নামটা আমরা প্রিন্ট করব। সেটা কোথায় পাবো, সেটা হচ্ছে মান্থস অফ আই পজিশন, রাইট? এবং আমরা পুটস ব্যবহার করছি, তার মানে অটোমেটিক্যালি সেটা কিন্তু নিউ লাইন নিয়ে আসে। ওকে, এরপরে মান্থস এর পরে আমরা কি করব, আমরা হচ্ছে টোটালটা লুপ চালাবো যে এই জানুয়ারি মাসের জন্য এই প্রত্যেকটা দিন প্রিন্ট করব, অথবা ফেব্রুয়ারি মাসের জন্য প্রত্যেকটা দিন প্রিন্ট করব। তো যেটাই হোক না কেন, আয়ের মান যেটাই হবে সেটা সেই মাসের জন্য প্রিন্ট হবে। আমরা পরবর্তীতে আর একটা লুপ ইউজ করবো, 0 থেকে শুরু করে যে লেস দ্যান ডেজ যে প্লাস প্লাস, রাইট? এবং এই সময় কিন্তু পাশাপাশি প্রিন্ট হবে প্রত্যেকটা ডে এর নাম। তো সেজন্য আমরা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতেছি, বাই ডিফল্ট যে নিউ লাইন নেয় না। এবং কি করব, এখানে একটা স্ট্রিং প্রিন্ট করব এবং কি নাম দিব, ডেজ অফ আই, রাইট? সরি। তাহলে এই হচ্ছে আমাদের ডেজ গুলা প্রিন্ট হলো। এখন ডেজ গুলা এরকম করে প্রিন্ট করলে কিন্তু একটু প্রবলেম হবে, সেটা হচ্ছে পাশাপাশি জোড়া লেগে যাবে। প্রিন্ট করে দেখাই, এই যে জানুয়ারির জন্য প্রিন্ট হয়েছে, স্যাটারডে সানডে মানডে সবগুলা প্রিন্ট হয়েছে, কিন্তু এই স্যাটারডের পরে একটুখানি স্পেস, সানডের পরে স্পেস, এগুলা দরকার ছিল। তো সেটার জন্য আমি নামটা প্রিন্ট করব এবং একটা করে ট্যাব দিব, ব্যাকস্ল্যাশ টি। তাহলে স্যাটারডে প্রিন্ট হবে, 4টা স্পেস নিবে, তারপরে সানডে, এরকম হবে। আমরা কোডটা আবারও রান করি, বারবার রান করব আমরা। হ্যাঁ, জানুয়ারির জন্য এই সবগুলা প্রিন্ট হয়েছে। তারপরে লাস্টের বার আমাদের যখন 7টায় শেষ হয়ে যাবে একটা মাসের জন্য, 7টায় যখন প্রিন্ট করা হবে তখন কিন্তু একটা নিউ লাইন নিতে হবে এখানে, যেন এই ফেব্রুয়ারিটা পরের লাইনে আসে, রাইট? তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে আমরা এই লুপটা শেষে যেটা আমাদের কি প্রিন্ট করতেছে, যেটা আমাদের ডেজ গুলা প্রিন্ট করতেছে, এটা যখন শেষ হবে তখন আমরা প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ এন দিতে পারি। ঠিক আছে, এখন যদি কোডটা আমরা আবারও রান করি তাহলে দেখতে পারবো জানুয়ারির আন্ডারে 7টা দিন আছে, ফেব্রুয়ারিতেও এরকম, এবং লাস্টে ডিসেম্বরের আন্ডারেও কিন্তু 7টা দিন রয়েছে। ওকে, মোটামুটি এটা ঠিক আছে। এখন আমরা এটার একটু অপটিমাইজেশন করতে পারি। এটা আপনারা চাইলে না করলেও হবে, বাট আমি একটু করতে চাচ্ছি। সেটা হচ্ছে, এটা এরকম করে বাইরে না দিয়ে আমি এটা লুপের ভেতরে কিন্তু কন্ডিশনের ভিত্তিতে লিখতে পারি। কারণ এই ব্যাকস্ল্যাশ এন কখন হচ্ছে, ব্যাকস্ল্যাশ এন কিন্তু একেবারে লাস্টে হচ্ছে, কিন্তু প্রতিবার কিন্তু প্রিন্ট হচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি এই স্যাটারডের পরে কিন্তু একটা ট্যাব সমপরিমাণ, সানডে এর পরে ট্যাব, রাইট? এগুলার পরে কিন্তু ট্যাব, কিন্তু যখন ফ্রাইডে তারপরে কিন্তু ট্যাব না। এখানে ট্যাব কিন্তু জরুরি না, কারণ পরে কিন্তু কোনো ডে নাই। এখানে জরুরি হচ্ছে ব্যাকস্ল্যাশ এন, যেন পরেরটা নিচে চলে যায়। তার মানে আমি বলতে চাচ্ছি ডে গুলো প্রিন্ট করে যখন লাস্ট ডেটা প্রিন্ট করব, অর্থাৎ ফ্রাইডে হবে, তখন কিন্তু আমরা সরাসরি ব্যাকস্ল্যাশ এনটা প্রিন্ট করতে পারি, এবং সেটা কন্ডিশনের ভিত্তিতে। দেখেন কিভাবে, সেটা হচ্ছে ইফ জে এর মান কত থেকে কত হবে, আসলে ডেজ মানে তো 7 আগ পর্যন্ত, মানে 6 পর্যন্ত হবে। জে এর মান পসিবল 6 পর্যন্ত হতে পারে, তাই না? তো জে এর মান যদি কোনো সময় ডেজ -1, ডেজ এর মান তো 7 আমরা জানি,
ডেজ মানে 7 মাইনাস 1 6। তো জে এর মান যখন 6 মানে একদম লাস্ট টাইম, তখন আমরা কি প্রিন্ট করব? তখন আমরা প্রিন্টএফ %s ব্যাকস্ল্যাশ n, রাইট? আমরা লাস্ট বারের জন্য মানে শেষের সময় ফ্রাইডের সময় ওই ফ্রাইডে প্রিন্ট করব এবং একটা নিউ লাইন নেব, এটাই আমি বলতে চাচ্ছি। এবং ডেজ অফ জে। আর যখন জে এর মান 6 না, এলস, তখন কি করব? তখন আমরা নামটা প্রিন্ট করব এবং একটা করে ট্যাব নিব, রাইট? তাহলে লাস্টের বার ব্যাকস্ল্যাশ এন প্রিন্ট হবে নামের সাথে, আর অন্য সময় ট্যাব প্রিন্ট হবে। তাহলে আমার এই ব্যাকস্ল্যাশ এনটা কিন্তু জরুরি না। যদি আপনি কোডটা রান করেন দেখবেন যে আগের মতো আউটপুট, যদি কোনো ভুল না হয়ে থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা অপটিমাইজেশন, বাইরে ব্যাকস্ল্যাশ এন আমাদের ব্যবহার করতে হইল না। ওকে, এখন একটা কাজ করতে পারি আর একটু দেখতে সুন্দর লাগবে, সেটা হচ্ছে দেখেন জোড়া লেগে গেছে, মানে একটা মাসের পর একটু ফাঁকা থাকলে ভালো হয়, রাইট? যেমন অক্টোবরের আগে একটু যদি ফাঁকা থাকতো তাহলে ভালো হতো। তো সেটা কোন লুপ? এই যে এই লুপ, তাই না? এই লুপটা। তো একটা মাস শেষ হইলে আমরা এখানে প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ এন দুইটা দিয়ে দিলাম। অর্থাৎ একটা মাসের কাজ শেষ হইলে এই যে মাসটা প্রিন্ট হচ্ছে তার সমস্ত ক্যালকুলেশন গুলা হচ্ছে, এবং তারপরে আমরা দুটা ব্যাকস্ল্যাশ এন দিছি যেন মাঝখানে একটা লাইন গ্যাপ থাকে। হ্যাঁ, এখন জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, এরকম করে সবগুলো চলে আসছে। ফাইন। এরপরে আমাদের কাজ হচ্ছে, একটা স্টেপ আমরা শেষ করছি, তাই না? এরপরে হচ্ছে আমাদের যে ডে গুলা আছে, অর্থাৎ এই যে স্যাটারডে নিচে 1 2 3 4 করে এগুলো আমাদের প্রিন্ট করতে হবে। এটা যদি করতে পারি তাহলে আমাদের কাজ হয়ে গেল। তো সেটা আমরা কিভাবে করতে পারি একটু ভালো করে খেয়াল করেন, আস্তে আস্তে কমপ্লিকেটেড হবে অ্যাপ্লিকেশনটা। তো প্রথমে এটার জন্য আমরা একটা জেনারেল কোড লিখি প্রথমে, তারপরে আমরা কমপ্লিকেটেড কোড লিখবো। তার প্রথমে কমপ্লিকেটেড কোড লিখলে বা এতগুলা লজিক লিখলে আপনাদের কাছে মনে হইতে পারে যে আমরা কিভাবে চিন্তা করবো। তো আসেন আগে আমরা চিন্তা করাটা শিখি। তো প্রথম একটা ঘটনা ঘটতে পারে, দেখেন সেটা হচ্ছে আপনি চিন্তা করতে পারেন যে যে কোনো মাস, এটা জানুয়ারি হোক বা ফেব্রুয়ারি হোক, স্যাটারডে মানে 1 তারিখ, ঠিক আছে? বা 1 তারিখে স্যাটারডে, এরকম করে, তার মানে 1 তারিখ এখান থেকেই শুরু হচ্ছে। কিন্তু এটা কিন্তু সবসময় নাও হতে পারে, তাই না? যেমন হচ্ছে কোন মাস হয়তো টুয়েসডে থেকে শুরু হচ্ছে, টুয়েসডে তে 1 তারিখ, এরকম হতে পারে। বাট সেই কমপ্লিকেটেড বিষয়গুলো আমরা পরে দেখি। তো আমরা যখন একটা ডে গুলা প্রিন্ট করতেছি, এই জায়গাতেই আমরা সমস্ত দিনগুলা প্রিন্ট করব এবং সেটা স্যাটারডে থেকে শুরু করে। তো আমি এখানে কমেন্ট করতেছি প্রিন্টিং ডেট, ঠিক আছে? এটা তো খেয়াল করেন, এখন যখন জানুয়ারি মাসের কথা আসবে, তখন ধরেন যে আয়ের মান 0, তার মানে জানুয়ারি মাস। তো জানুয়ারি মাসের বিষয়গুলো যখন আসবে, তো জানুয়ারি মাস কত দিনে? জানুয়ারি মাস তো 31 দিনে, তাই না? তাহলে 31টা কিন্তু প্রিন্ট হবে। তো সেজন্য দেখেন আমি একটা অ্যারে নিয়ে নেব বা আর একটা অ্যারে ক্রিয়েট করব, যেইখানে লেখা থাকবে যে প্রত্যেকটা মাসে কতটা করে দিন থাকে, ঠিক আছে? তো আমি এটা একটা অ্যারে ক্রিয়েট করি, সবার নিচে ইন্ট ডেজ ইন মান্থ, ঠিক আছে? এবং এটা 12টা হবে, যেটাকে আমি মান্থস বলতে পারি, রাইট? এবং এটা একটা অ্যারে, ওকে? তো অ্যারে আমি অবশ্যই ইনিশিয়ালাইজার লিখে দিলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো প্রথম মাস তো 31 দিনে, তারপরে ফেব্রুয়ারি তো 28 29 দুটোই হতে পারে, তো ধরলাম 28। আমরা পরে এটা হ্যান্ডেল করব, লিপ ইয়ার হইলে 29 হয়, না হইলে 28 হয়, এটা আমরা পরে দেখব। 28, তারপরেরটা আবার 31, তারপরেরটা 30, রাইট? এপ্রিল মাস 30-এ, তারপরে মে আবার 31, তারপরে কত 31-এর পরে আবার 30, তারপরে জুলাই আগস্ট হচ্ছে 31 31, এই দুইটা, তারপরে 30, তারপরে আবার কত 31, সেপ্টেম্বর আবার 30, সরি নভেম্বর আর কি, আর ডিসেম্বর আবার 31, সেপ্টেম্বর আর নভেম্বর দুইটাই হচ্ছে 30, অক্টোবর এবং ডিসেম্বর 31। ফাইন।
এবং আমাদের এখানে শুধুমাত্র একটা ভুল আছে, সেটা হচ্ছে আমরা ফেব্রুয়ারিতে 28 ধরে নিচ্ছি। এটা চেঞ্জ হইতে পারে, এটা আমরা পরে দেখব। তাহলে আমরা ডেট গুলা প্রিন্ট করব। তাহলে আমরা টাইটেল প্রিন্ট করে ফেলছি, এখন আমরা ডেট গুলা প্রিন্ট করব। দেখেন, ফর আমরা যে লুপটা মানে এই যে ভ্যারিয়েবলটা আবারও ব্যবহার করতে পারি, কারণ ওটা ওই লুপের ভেতরে শেষ হয়ে গেছে। আমরা আর একটা লুপ লিখতেছি, বাট আই ব্যবহার করতে পারবো না, কারণ আই লুপের ভেতরে আমরা আছি, তাই না? তো ইন্ট জে ইকাল টু 1 তারিখ থেকে শুরু করে কত পর্যন্ত, যে লেস দেন অর ইকুয়াল ওই পার্টিকুলার মাসে যতদিন আছে। তো মাস মানে কি, আইতম মাস, রাইট? মাস তো আই, 0 মানে জানুয়ারি, 1 মানে ফেব্রুয়ারি, এরকম। তাহলে আমরা ওই যে ডেজ ইন মান্থ, এটা আই, রাইট? তো জানুয়ারির জন্য আয়ের মান 0 এবং ডেজ ইন মান্থ আর এতে লেখা আছে যে 0তম মাস কত দিনে শেষ হয়, 31। তার মানে ডেটটা হবে 1 থেকে 31 পর্যন্ত, লেস অর ইকুয়াল, রাইট? তো বুঝতেই পারছেন, যখন আয়ের মান হবে 1, তো 1 মানে হচ্ছে ফেব্রুয়ারি। তো ডেজ ইন মান্থ আর এতে সেটা লেখাই আছে যে ফেব্রুয়ারি মাস কততে শেষ হয়, 28 বা 29 হতে পারে। তো আমাদের ডেট গুলা হবে হচ্ছে 1 থেকে 28 বা 29, রাইট? ওকে, তাহলে আই বা জে প্লাস প্লাস, রাইট? এটাই হচ্ছে আমাদের ডেট প্রিন্টের জন্য। এখন এখানে কিন্তু এই ডেট প্রিন্টে বিভিন্ন ঘটনা ঘটতে পারে, সেটা আমাদের আস্তে আস্তে দেখতে হবে। তো এইটা সবাই একটা চিন্তা করতে পারেন যে যখন 7 হবে, মানে এরকম, যেহেতু জানুয়ারি 1 থেকে শুরু হচ্ছে, আমি ব্যাপারটা বলি, আমি প্রিন্টটা দেখাই, যে এখানে স্যাটারডে 1 থেকে শুরু হচ্ছে, তার মানে এখানে যখন 7 হবে তখন আমরা আবার নতুন লাইনে যাব, যে 8 থেকে আবারও প্রিন্ট করব। 8 থেকে আবার কত, 14। তারপরে যখন এখানে 14 শেষ হবে তখন 15 আবারও স্যাটারডে নিচে যাব। তার মানে প্রত্যেক 7-এর সময় 7-এর 7তম বা 7 দিয়ে ভাগ করা যায়, 7-এর ভাগ 7 দিয়ে ভাগ করে ভাগশেষ 0। তো সেই মুহূর্তে আমরা নতুন লাইনে যাব, এরকম আপনি চিন্তা করতে পারেন। বাট এটা যখন আপনি কোন একটা পার্টিকুলার ডেট শুরু হচ্ছে বা মাস শুরু হচ্ছে টুয়েসডেতে বা ওয়েডনেসডেতে, তখন কিন্তু এটা ঘটবে না, কারণ টুয়েসডেতে শুরু হলে এটা 1 তারিখ, এটা 2 তারিখ, এটা 3 তারিখ, এটা 4 তারিখ, রাইট? এখন এটা কিন্তু মিলতেছে না, মানে 7 দিয়ে ভাগ করে যখন তখন নিউ লাইন না, এখন কিন্তু 4 পর্যন্ত গেছে, 4-এর পরে কিন্তু নিউ লাইন হবে, রাইট? তারপরে আবার ধরেন যে এখানে কত, এখানে এখানে যদি 4-এ শেষ হয়, এখানে তাহলে কিন্তু 7 আর 4-এ 11, রাইট? এখানে 11-ই শেষ হবে। তো তারপরে কিন্তু কোনোটাই মিলবে না আর কি, শুধুমাত্র শুরু থেকে শুরু হলেই মিলবে 7 দিয়ে, হ্যাঁ সেটা সত্য। তো আমরা সেটা একবার প্রিন্ট করে দেখতে পারি, যদিও সেটা কোনো হেল্পফুল জিনিস হবে না। তো আমরা একটু দেখি যে এটা কিভাবে করা যায়। ফর 1 থেকে 31 পর্যন্ত, এখন ইফ, আগে আমরা প্রিন্ট করি, প্রিন্ট এফ %d সবসময় ট্যাব করে হবে, রাইট? যে এর মান প্রিন্ট হবে, আর অন্য সময় কি প্রিন্ট হবে, অন্য সময় %d n প্রিন্ট হবে, এটা যখন যে এর মান হচ্ছে 7 দিয়ে ভাগ যায়। তাহলে এইটা আমি দিই এরকম, ইফ যে মড ডেজ, যখন জে কে 7 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হবে, মানে 7 দিয়ে ভাগ যাচ্ছে, তখন প্রিন্ট হওয়ার পরে n। আর অন্য সময় এইটা হবে, রাইট? /t হবে। তো আমরা দেখি এটা আসলে কাজ করে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে 1 থেকে 7, তারপরে 31, তারপরে 1 থেকে 7 সব ঠিক আছে। এটা আমরা প্রথম মাসে যাই, জানুয়ারি, হ্যাঁ 7, এটা 31-এ, তারপর ফেব্রুয়ারি আমরা 28 দিয়েছি, তো 28-এ শেষ হয়েছে, রাইট? তারপরে মার্চ 31-এ, এপ্রিল 30-এ, সব ঠিক আছে। তাহলে আপনার মনে হইতে পারে এটা কোনো প্রবলেম নাই, কিন্তু এটা প্রবলেম করবে, আর 7 দিয়ে ভাগ সবসময় হবে না, তাই না? তো আমরা এই জিনিসটা না করে যেটা বললাম, এটা কিন্তু প্রবলেম আছে, কারণ মাস শুরুতে মানে স্যাটারডেতে 1 তারিখ হবে এরকম কোনো গ্যারান্টি নেই। তো এই ইমপ্লিমেন্টেশনটা সঠিক না।
4 পরেও নিউ লাইন হতে পারে। ঠিক আছে, তো আমরা এই ইমপ্লিমেন্টেশনটা বাদ দিব। এখন আমরা চিন্তা করব যে কত ধরনের ঘটনা ঘটতে পারে, সবগুলাই আমরা আস্তে আস্তে এখানে ইমপ্লিমেন্ট করব। তো প্রথমটা হচ্ছে যে এরকম তো হতে পারে, ধরেন আমি ক্যালেন্ডারটা ওপেন করি, যে এখানে আপনি ডেটগুলো বসাচ্ছেন এবং দেখেন এই যে এই জায়গাটায়, এটা বাদ দেন, বাট আপনি কল্পনা করেন যে আপনার মাসগুলো দিনগুলো এখানে বসতে বসতে এসে একদম লাস্টে, এখানে ধরেন আমাদের ফ্রাইডে আছে, ফ্রাইডেতে এসে এইখানে এসে মাসটা শেষ হয়ে গেছে। তার মানে মাসও শেষ, আবার লাইনও শেষ, লাইনের একদম লাস্টে চলে আসছে, রাইট? তো মাসটা শেষ হয়েছে এখানে এসে, আবার মাসটা শেষ এখানে এসেও হতে পারে, যে লাইনের ইন্ডে যায় না একদম, হয়তো কোনো একটা জায়গাতে শেষ হয়েছে। তাহলে একটা ঘটনা হতে পারে কি, মাস শেষ হয়েছে লাইনের শেষে গিয়ে, আবার হইতে পারে মাস শেষ হয়েছে লাইনের মাঝে কোনো একটা জায়গায় আরো কিছু দিন বাকি ছিল, রাইট? বা আরো কিছু ঘটনা ঘটতে পারতো, মানে মাস শেষ হয়ে গেছে। দুইটা ঘটনা। 3 নম্বর ঘটনা হচ্ছে মাস শেষ হয় নাই এবং লাইনের শেষে না, মানে যেমন এরকম নয়, এটা কি মাস শেষ? অফকোর্স না। এবং সেটা লাইনের লাস্টও না। তার মানে মাস শেষ হয় নাই, আবার লাইনের লাস্টেও না। সে সময় কি হবে, ডেটটা প্রিন্ট হবে এবং একটা ট্যাব সমপরিমাণ হবে, মানে একটা স্পেস থাকবে। কিন্তু মাস শেষ হয় নাই কিন্তু লাইনের লাস্টে, ধরেন যে 14, এটা কিন্তু মাস শেষ না, কিন্তু লাইনের লাস্টে, তখন কিন্তু আবার একটা ডেটটা প্রিন্ট হওয়ার পরে কিন্তু ব্যাকস্ল্যাশ এন হবে, রাইট? তাহলে মোট এখানে দেখেন 4টা ঘটনা। আমি আবারও বলতেছি, মাস শেষ হয় নাই ধরেন 9 এবং আপনি লাইনের ভেতরে আছেন, শেষে না, তখন ট্যাব। যখন মাস শেষ হয়েছে, সরি মাস শেষ হয় নাই কিন্তু আপনি লাইনের লাস্টে, এটা হতে পারে। মাস শেষ হয়েছে এবং আপনি লাইনের লাস্টে, এটা হতে পারে। আবার মাস শেষ হয়েছে কিন্তু আপনি লাইনের লাস্টে নাই, এখানে কোথাও, তখনও আরেকটা ঘটনা। টোটাল 4টা ঘটনা কিন্তু একটা আপনার মাসের ভেতরে ঘটতে পারে। তাহলে আপনাকে সবগুলোই কিন্তু খেয়াল রাখতে হবে। যেটা সব থেকে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে আপনি একটা কাউন্টার ভ্যারিয়েবল নেবেন এবং ওই কাউন্টার ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে আপনি সমস্ত ডিসিশন গুলা নেবেন। যে কাউন্টার আসলে হচ্ছে প্রিন্ট কাউন্টার, যে কতগুলা প্রিন্ট হয়েছে, প্রত্যেকটা লাইনে কতটা করে প্রিন্ট করছেন। তো ধরেন যে এখানে একটা প্রিন্ট করে ফেলছেন, তাহলে 1 কাউন্টারের মান, অর্থাৎ আমি একটা প্রিন্ট করে ফেলছি। এখানে প্রিন্ট করে ফেলছেন, তাহলে কাউন্টারের মান 2। এখানে প্রিন্ট করে ফেলছেন, কাউন্টারের মান 3। তো এরকম করে আপনি যাইতে থাকবেন। তো এটা সব থেকে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে কাউন্টার পদ্ধতি। তো আমরা শুরুতে এইখানে ধরেন যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ইন্ট, ধরেন যেটা প্রিন্ট কাউন্টার, অর্থাৎ ডেট প্রিন্ট কাউন্টার। কাউন্টার শুরুতে 0, অর্থাৎ আমরা কোনো ডেট এখনো প্রিন্ট করি নাই। ঠিক আছে, এটা কাউন্ট। এখন এইখানে আসবো, এইখানে এসে দেখেন 4টা ঘটনা ঘটতে পারে, আমরা একটা একটা করে সবগুলাই লিখবো। তো প্রথমটা আমরা লিখি, সেটা হচ্ছে আহ ওই যে যেটা জেনারেল, সেটা হচ্ছে আপনি মাস শেষও না, আবার আপনি লাইনের শেষেও না। তার মানে এই যে 9, 10, 11 বার এরকম ভেতরে কোথাও এবং লাইনের লাস্টে না, তখন কিন্তু প্রিন্ট হবে এবং ট্যাব সমপরিমাণ জায়গা নেবে। সেই ঘটনাটা আমি লিখি। তো খেয়াল করেন, ইফ, রাইট, ইফ জে এর মান লেস দেন কত, ডেজ ইন মান্থ অফ আই, অর্থাৎ এটা মানে তো মাস শেষ হয় নাই, কারণ যখন জে এর মান ইকুয়াল হবে, রাইট, ধরেন 31 এর সমান, তার মানে তো ওই ওই দিন মাস শেষ। তাহলে লেস দেন মানে ওইটা মাস শেষ না, তাই না? আরো মাস, আরো কিছু দিন আছে। তাহলে যে যখন লেস দেন ডেজ ইন মান্থ আই, ওই মাসের কম যতদিন হতে পারে, এবং মাস শেষ না, এবং প্রিন্ট কাউন্টার, অর্থাৎ আমরা যেটা যে কাউন্ট করতেছি কয়টা প্রিন্ট করতেছি, সেটা লেস দেন ডেজ, অর্থাৎ 7-এর থেকে কম। তো ভালো করে খেয়াল করেন, আস্তে আস্তে কমপ্লিকেটেড বিষয়। অর্থাৎ আপনি কাউন্টার কত পর্যন্ত হতে পারে, কাউন্ট হচ্ছে প্রত্যেকটা লাইনের জন্য, অর্থাৎ এই লাইনে কয়টা প্রিন্ট করছে,
এই লাইনে কয়টা প্রিন্ট করছে, এই লাইনে কয়টা। তো কাউন্টার যখনই 7টা হবে তখনই আমরা কাউন্টারের মান আবার 0 করে দিব, অর্থাৎ কাউন্টের পরের লাইনের জন্য আবার কাউন্ট 1টা প্রিন্ট হয়েছে, 2টা প্রিন্ট, 3টা প্রিন্ট, 4টা প্রিন্ট, এরকম করে 7টা প্রিন্ট, আবার 0, আবার 1টা প্রিন্ট, 2টা প্রিন্ট, এরকম করে হবে। তাহলে আমাদের ইমপ্লিমেন্টেশন পারফেক্ট হবে। কারণ ওই যেটা বলতেছিলাম, মাস যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে, এখানেও শুরু হতে পারে। তো সেইটা আমাদের হ্যান্ডেল করতে খুব ইজি হবে যে এই লাইনে কয়টা প্রিন্ট করছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে মাস শেষ হয় নাই এবং প্রিন্ট কাউন্টার লেস দ্যান ডেজ, অর্থাৎ একটা লাইনে ডেজ মানে তো 7 থেকে কম হয়েছে, তার মানে 7টা প্রিন্ট হয় নাই, সেই মুহূর্তে আমরা প্রিন্ট করব অফকোর্স %d, কিন্তু ট্যাব সমপরিমাণ জায়গা নেব প্রিন্ট করার পরে, রাইট? তাহলে ওই ডেটটা, যেহেতু ডেট বোঝাচ্ছে, তাহলে জে এর মান প্রিন্ট করলাম এবং প্রিন্ট করে, তাহলে এটা কোন পজিশনের জন্য, এটা কিন্তু এই পজিশনের জন্য, ধরেন 17 যেটা মাস শেষ না এবং যেটা 7-এর সমপরিমাণ, মানে লাস্টেও না। এখানে যদি প্রিন্ট কাউন্টটা 7-এর সমান হয়ে যায় তার মানে তো অবশ্যই লাস্টে চলে গেছি, রাইট? বাট একটু ডিফারেন্ট আছে, সেটা পরের হিসাব। বাট আপনি মানে মোটামুটি এরকম চিন্তা করেন যে 7-এর সমান মানে লাস্টে, আর 7-এর থেকে কম মানে সেটা লাস্টেও না। তো ধরেন 17, তাহলে এটা আমরা প্রিন্ট করব এবং একটা ট্যাব সমপরিমাণ জায়গা নিয়ে প্রিন্ট করলাম। এবং যেহেতু প্রিন্ট করছি, তাহলে আমাদের ওই লাইনের জন্য প্রিন্ট কাউন্টার কিন্তু 1 বাড়ায় দিতে হবে, অর্থাৎ প্রিন্ট কাউন্টার প্লাস প্লাস। দ্যাটস ইট। তাহলে এখন যদি এই কোডটা রান করি, আমাদের সব মাসের জন্য দরকার নাই। তো দেখেন 1 থেকে 7 পর্যন্ত প্রিন্ট হয়েছে জানুয়ারির জন্য, অন্যান্য মাসে হয় নাই, সেটা পরে আমরা দেখবো, আস্তে আস্তে সলভ করবো। এরর আছে কারণ আমাদের কন্ডিশন অনেকগুলো। তাহলে 1 থেকে 7 পর্যন্ত প্রিন্ট হয়েছে, রাইট? এখন এইগুলা সব তো পারফেক্ট, কোনো প্রবলেম নাই। এখন আমাদের এই জায়গার কন্ডিশন দিতে হবে, অর্থাৎ মাস শেষ না অফকোর্স, কিন্তু আপনি লাইনের লাস্টে। তাহলে লাইনের এতগুলো কিন্তু হয়ে গেছে, এতগুলো কন্ডিশন ভ্যালিড। এখন এই জায়গার কন্ডিশন, তখন কিন্তু আমাদের কাউন্টারটা 0 করে আবার শুরুতে নিয়ে যাইতে হবে এবং নতুন করে লাইন শুরু করতে হবে। তাহলে আমাদের সেটাই লিখতে হবে যে আমি এলস ইফ দিয়ে লিখতেছি যে লেস দ্যান ডেজ ইন মান্থ অফ আই, রাইট? অ্যান্ড প্রিন্ট কাউন্টার ইকুয়াল ডেজ, অর্থাৎ সেটা কত সমান, 7-এর সমান। কিন্তু দেখেন আমরা কি করতেছি, এটা প্রিন্ট কাউন্টারের মান কিন্তু 7-এর সমান কোনো সময় হতে পারবে না, কেননা আমরা প্রিন্ট করার পরে কিন্তু কাউন্টারের মান 1 বাড়িয়ে দিচ্ছি, রাইট? তাহলে জিনিসটা দেখেন আমাদের এখানে ইমপ্লিমেন্টেশন অনুযায়ী, কারণ আমরা প্রিন্ট কাউন্টার 0 ধরে শুরু করছি, 1 ধরে শুরু করলে সেটা হতে পারে। আপনি চিন্তা করেন, প্রিন্ট কাউন্টারের মান আপনার মানে 7 হতে পারবে না, মানে ডেজ মানে তো 7, সেটা হতে পারবে না। কারণ দেখেন, চিন্তা করেন, 8 প্রিন্ট করতেছে তার মানে 1, তারপরে মানে 8 প্রিন্ট করার পর 1 বাড়লো, ওকে, 9 প্রিন্টের পর 2 বাড়লো, মানে 2 হলো, মানে প্রিন্ট করার পরে তো ইনক্রিমেন্ট। তাহলে 8 প্রিন্ট করার পর 1, 9 প্রিন্ট করার 2, 10 3, 11 4, 12 5, 13 6, রাইট? 13-র পর 6 কিন্তু 14 প্রিন্ট হবে। প্রিন্ট হয়ে 7 হওয়ার কি সুযোগ আছে? 7 হওয়ার তো সুযোগ নাই, কারণ এটাই লাস্ট, অর্থাৎ 6 এর পরে 14 প্রিন্ট হলো, 6 এর পরে 14, তারপরে কিন্তু নতুন লাইন, রাইট? তার মানে এটা কিন্তু 6 পর্যন্তই হতে পারবে, যেহেতু 0 থেকে শুরু করা হয়েছে। তাহলে এই যে এইটা, এই প্রিন্ট কাউন্টার মানে 7 হতে পারবে না, এটা 6 পর্যন্ত হতে পারবে, এবং 6 মানেই কিন্তু লাস্ট লাইন। তাহলে আমাদের 7-এর সাথে কম্পেয়ার করলে হবে না, -1, ডেজ মানে 7 -1 6, অর্থাৎ প্রিন্ট কাউন্টারের মান যদি 6 হয় তার মানে কিন্তু এটা কিন্তু এন্ড, অর্থাৎ মাসেরও শেষ না, আরো কিছু দিন আছে, কিন্তু আপনি লাস্টে, সেই পজিশনের কথা আমরা বলতেছি। এই সময় কি হবে, একটা নিউ লাইন প্রিন্ট হবে, অর্থাৎ প্রিন্টের %d \n, এই সময় নিউ লাইন প্রিন্ট হবে ডেটটা প্রিন্ট হওয়ার পরে। এবং যেহেতু এটাই লাস্ট, তার মানে আবারও প্রিন্ট কাউন্টারের মান 0 হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের দুইটা ঘটনা শেষ, আমরা ভেতরে আছি, মাস শেষ না,
আবার আমরা মাস শেষ না কিন্তু লাস্টে আছি। এ সময় আমাদের কাউন্টারটা আস্তে আস্তে বাড়তেছে, কাউন্টার বেড়ে যখন এই পজিশনে আসতেছি তখন আমরা ওইটা প্রিন্ট করার পরে কাউন্টার আবার জিরো করতেছি। দ্যাটস ইট। এখন যদি আপনারা কোডটা রান করেন, আচ্ছা, তো এই যে এখানে ইয়েগুলো আসছে। এখন এখানে একটা বিষয় আমি বলে নিই, সেটা হচ্ছে আপনার এই যে কোড, এই কোড কিন্তু আহ, মানে ইয়ার ওপরে ডিপেন্ড করতে পারে, মানে আপনার কন্ডিশনের স্ট্যাকের ওপরে। আগের কন্ডিশন এবং পরের কন্ডিশন, এটা কিন্তু কোনটা আগে দেখতে হবে সেটা কিন্তু একটু আপনাকে চেক করে দেখতে হবে। মানে আহ, মানে সব সময় কন্ডিশন আগে পিছে লিখলেই হয় না, কোনো কন্ডিশন ভ্যালিড হয়ে পরের কন্ডিশন ভ্যালিড এরকমও হতে পারে, বাট আমরা যেহেতু এলস ইফ দিয়ে লিখছি একটাই ভ্যালিড হবে, সেটা ঠিক আছে। আচ্ছা, তো একটা বাগ ফিক্স করছি যে ডেজ -1 হবে, এখানেও কিন্তু সেম। এটা যেহেতু 6 এর সমান মানে লাস্ট, তাহলে এই জায়গাতেও কোন সময় মানে 6 এর থেকে কম থাকবে, তাহলে 7 এর থেকে কম না, এটা হবে 6 এর থেকে কম, রাইট? ডেজ মাইনাস 7 - 1 6, 6 এর থেকে কম, তার মানে মাস শেষ হয় নাই কিন্তু কাউন্টারের মান 6 এর থেকে কম, অর্থাৎ 0 থেকে 5 পর্যন্ত। আর এখানে হচ্ছে মাস শেষ হয় নাই কিন্তু কাউন্টারের মান 6 এর সমান, রাইট? মানে আপনি একদম ইন লাইনে আছেন। তো এখন আমরা কোডটা রান করি। এখন বুঝতে পারছেন যে কন্ডিশন কেন গুরুত্বপূর্ণ, যেটা আমি একটু আগে বললাম। তাহলে দেখেন, 1 থেকে 7, তারপরে এগুলা 30। আচ্ছা, জানুয়ারি 30-এ শেষ হয়ে গেছে কেন? কারণ আমাদের আরো কন্ডিশন বাকি। আমি বলছিলাম টোটাল 4টা কন্ডিশন, এমনও তো হতে পারে মাস শেষ, রাইট? সেটা হতে পারে। তো যাক, সেগুলাতে আসতেছি। দেখেন 26, 27, 28, 28 নাই এখানে। আর তারপরে আরো প্রবলেম হয়েছে ফেব্রুয়ারি, দেখেন 1 থেকে 5 যাওয়ার পরে এখানে কিন্তু ইয়া হয়ে গেছে, দুইটা ব্রেক করছে, রাইট? তারপরে এখানে একটা ব্রেক করছে, এখানে আবার 3টা নাই। তো আমাদের সঠিক প্রিন্ট কিন্তু আসে নাই। পরের কন্ডিশন দেখেন, সেটা হচ্ছে আমরা চিন্তা করব এই লুপ যখন বা ডেট যখন প্রিন্ট করব, তো প্রথমেই চিন্তা করব যে আসলে এটা মাস শেষ কিনা, তাহলে আমাদের কন্ডিশন ওপরে দিব সেগুলা, ঠিক আছে? তো সেটার জন্য ইফ জে এর মান ইকুয়াল, রাইট, ডেজ ইন মান্থ অফ আই, এটা মানে কি? এটা মানে অফকোর্স ওই মাসের শেষ, মাস শেষ, এবং প্রিন্ট কাউন্টার মান কত? প্রিন্ট কাউন্টার ইকুয়াল ইকুয়াল ডেজ -1, অর্থাৎ মাসও শেষ এবং আপনি একদম ইন লাইনে আছেন। তো এমন মাস তো পসিবল, রাইট, যে মাসটা একদমই লাস্টে এসে শেষ হয়েছে, ঠিক আছে? যেমন ফেব্রুয়ারি যদি 28-এ মার্চ যায়, তাহলে প্রথম লাইনে 7 থাকবে, পরেরটা 14 থাকবে লাস্টে, তারপরে 21, তারপরে 28। তো তার মানে কিন্তু একদম লাস্টে শেষ হবে, রাইট? তাহলে আমি সেই কথাটা বলতেছি, এটা পারফেক্ট এন্ডিং, যে মাসও শেষ, আমাদের লাইনও শেষ। এই মুহূর্তে, এই মুহূর্তে কি হবে? এই মুহূর্তে অফকোর্স আমাদের ওই ডেটটা প্রিন্ট করতে হবে, মানে লাস্ট ডেট, রাইট? লাস্ট ডেট প্রিন্ট করতেছি, যে আমি কোনো নিউ লাইন দিলাম না। কারণ কারণ দেখেন, মাস শেষের পরে অটোমেটিক্যালি নিউ লাইন নেবে, কারণ এটা তো মাস শেষ। তো মাস শেষের সময় জাস্ট আমি ওই ডেটটা প্রিন্ট করলাম, লাস্ট ডেট। আর ব্যাকস্ল্যাশ এন এখান থেকে তো নিবেই, যেহেতু মাস শেষ, আর লুপ তো ঘুরবেই না, এই লুপটা, এই ডেট প্রিন্টিং লুপটা। ওকে, আচ্ছা। এবং তারপরে আমরা কি করব? এখানে বিভিন্ন ঘটনা ঘটাইতে পারেন। তো যেহেতু মাস শেষ, তাহলে আমাদের এবং লাইন শেষ, লাইন শেষ হলে তো অফকোর্স প্রিন্ট কাউন্টারের মান কত? আবার 0 করে দিতে হয়, কারণ আমাদের আর কোনো ইয়া নাই, ডেট নাই। পরবর্তীতে প্রিন্ট কাউন্টার আবার 0 থেকে শুরু হবে, তাই না? তাহলে বুঝতেই পারছেন যে যদি লাইনের শেষে থাকি আমি, সেক্ষেত্রে অবশ্যই প্রিন্ট কাউন্টার 0 করতে হবে, কারণ আমরা নতুন লাইনে যাচ্ছি, আবার 0 থেকে শুরু করব। এটাও সেম কথা, আমরা লাইনের লাস্টে আছি, কিন্তু যদি লাইনের লাস্টে না থাকে তাহলে আমাদের ইনক্রিমেন্টেড করতে হবে।
ঠিক আছে? তো আমরা এটা যে কোনো একটা ঘটনা ঘটতে পারে, এই কারণে সবকিছু কিন্তু আমরা এলস ইফে দিয়ে দিব। ওকে, তো আমরা কোডটা আবার রান করি। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে জানুয়ারি 1 থেকে 7, তারপরে 8 থেকে 14। এখন আপনি বলতে 31 কেন আসেনি, কারণ আমরা এটা কন্ডিশন কিন্তু লিখি নাই। 31 এটা মানে কি, এটা মানে কিন্তু মাস শেষ। মাস শেষ কিন্তু আপনি লাইনের শেষে না, সেই যে কন্ডিশনটা সেটা আমরা কিন্তু লিখি নাই। আমরা লিখছি মাস শেষ এবং লাইনের শেষে। এখন আমরা এখানে একটা কন্ডিশন দেব, এলস ইফ যে ইকুয়াল ইকুয়াল ডেজ ইন মান্থ, অর্থাৎ মাস শেষ এবং প্রিন্ট কাউন্টারের মান কত, লেস দেন ডেজ -1, রাইট? অর্থাৎ কিছু দিন কিন্তু এখনো আছে। তা আমি এগুলো একটু কমেন্ট করে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটার কমেন্ট কি হবে, এটা হচ্ছে মান্থ এন্ডস উইথ নো মোর ডেজ রিমেইনিং, অর্থাৎ মাস শেষ এবং কোনো দিন নাই ওই মাসের, মানে একদম লাস্টে গিয়ে শেষ হয়েছে সেই ঘটনাটা এটা। আর এটা কি, এটা আমি ভেতরে কমেন্ট করে, আচ্ছা এটা বাইরে কমেন্ট না করে ভেতরে লিখি। আর এটা হচ্ছে মান্থ এন্ডস উইথ সাম ডেজ রিমেইনিং, অর্থাৎ মাস শেষ কিন্তু ওই লাইনটা কমপ্লিট হয় নাই সেই ঘটনাটা। তো কমপ্লিট যদি না হয় তাহলে কি করব, মাস শেষ হওয়ার কারণে এবং লাস্ট ডেট আমরা প্রিন্ট করতেছি, যেহেতু মাসের ব্যাকস্ল্যাশ আমাদের লাগতেছে না, যে ডেটটা আমরা প্রিন্ট করলাম এবং যেহেতু মাস শেষ, তাহলে আমাদের প্রিন্ট কাউন্টারের মান অফকোর্স 0 করে দিতে হবে, যেহেতু আমরা নতুন মাসে গিয়ে আবার শুরু থেকে শুরু করব। ঠিক আছে, এটাই মোটামুটি আইডিয়া। ফাইন, তো আমরা কোডটা আর একবার রান করি। আমরা এলসিফ কি দিছি এখানে, হ্যাঁ সেটা আছে। তো এই যে 1 থেকে 7, এই যে 31, তারপর ফেব্রুয়ারির 1 থেকে 7, এই যে 28-এ শেষ হয়েছে, তারপরে 31-এ, তারপরে কত 30-এ, 31-এ, এরকম করে আমরা লাস্টে কই ডিসেম্বরে 31। তাহলে আশা করি বুঝছেন যে টোটাল 4টা ঘটনা কিন্তু একটা ক্যালেন্ডারের একটা মাসের ভেতরে থাকতে পারে, বা 4টা কন্ডিশন কিন্তু থাকতে পারে। তো আমরা এই 4টা কন্ডিশন এখানে লিখে নিয়েছি। তো আমরা এটা বিভিন্ন পর্বে বিভক্ত করি, টিউটোরিয়ালটা না বড় করি, আমরা পরবর্তী এপিসোডে নতুন করে আমরা এই অ্যাপ্লিকেশনটাকে আবার ইমপ্রুভ করব।